সুন্দর একটা বাড়ি বানাতে যাইয়া, ঘর বানাতে যাইয়া অবৈধ রোজগার করা শুরু করে, সুদের মাধ্যমে টাকা নেয়, কিস্তির মাধ্যমে টাকা নিয়া ঘরের মধ্যে ফার্নিচার কিনে একটা বাড়ি তৈরি করে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাতে পারি। আমি কুক থেকে মিশরের প্রধানমন্ত্রী পর্যন্ত বানাইতে পারি। আমার উপর বান্দা ভরসা করলে, আমার কাছে চাইলে, আমার কাছে অভাব নাই। বান্দা তো আমার কাছে চায় না, দুনিয়ার কাছে চায়, নেতার কাছে চায়, খেতার কাছে চায়, ঠিক কিনা বলে? আল্লাহর স্লোগান দেয় না, দুনিয়াদারের স্লোগান দেয়, আল্লাহকে ডাকে না, দুনিয়ার উপর নির্ভর করে। এজন্য বান্দা যেমন চায় আল্লাহ তাকে তেমন চালায়। আল্লাহ বলছে, আমি বান্দার ধারণা অনুযায়ী, যেই বান্দা চায় ভিক্ষা করে জীবন কাটাবে, আমি তাকে ভিক্ষার উপর ফালায়া রাখি। যে চায় পরিশ্রম করে হালাল ভাবে উপরে উঠবে, তাকে আমি পরিশ্রমও করাই এবং তার রিজিকের মধ্যেও বরকত দিয়ে দেই। আমার ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য হিসাব ছাড়া রিজিক দিতে পারেন, পারেন কি পারেন না বলেন? হযরতে মারিয়াম জিকিরের মাধ্যমে অল্প বয়সেই আসমান থেকে জান্নাতের রিজিক খাওয়া শুরু করছেন, বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়ামের আম্মা নিয়ত করছিল, উনার গর্ভে যদি সন্তান হয়, ভাবছিলেন ছেলে হবে। ছেলেটাকে ওই যে আমাদের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের পাশে, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে পাঠিয়ে দিবে, সেখানে উৎসর্গ করে দিবে, দান করে দিবে। আল্লাহর হুকুমে ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে উনি মন খারাপ করে নাই, কারণ আল্লাহ তাআলাই ছেলে দেয়, মেয়ে দেয়, ঠিক কিনা বলেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলেও দেয় না, মেয়েও দেয় না, বন্দা বানায়া রাখে এবং ধৈর্যের পরীক্ষা নেয়। আমার ভাই মেয়ে হওয়ার পরে হযরতে মারিয়ামকে উনার খালু জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক বড় ইতিহাস বলার সময় নাই। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ছোট্ট ঘর করে দেওয়া হয়েছে। হযরতে মারিয়াম দিনরাত সেখানে জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে জিকিরের কারণে অনেক রকমের আশ্চর্য মুজিজা দিয়ে দিয়েছেন। কারণ কিছুদিন পরে তিনি একজন নবীর মা হবেন, ঈসা নবীর মা হবেন। আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়েছেন। 30 বছরের কুষ্ঠরোগী হযরতে মারিয়ামের সামনে আসলে উনি দোয়া করলে ভালো হয়ে যাইতো, উনি দোয়া করলে পিঠে হাত বুলাইয়া দিলে সুস্থ হয়ে যাইতো, বলেন সুবহানাল্লাহ। উনি জিকির করতে করতে আল্লাহ তাআলাকে খুশি করছেন। উনার দুনিয়ার কোনো খানার প্রয়োজন হইতো না। যখনই খাবারের দরকার হইতো নির্দিষ্ট সময়ে উনার ছোট্ট কামরার মধ্যে জান্নাত থেকে জান্নাতি পেয়ালার মাধ্যমে উনার ঘরের মধ্যে ফেরেশতারা স্পেশাল জান্নাতের ফলমূল, জান্নাতের খাবার রেখে যাইতো। বিষয়টা শুধু উনি জানতেন আর উনার মাওলা জানতেন, আর কেউ জানতেন না। উনি জিকির করতেন আর জান্নাতি খানা খাইতেন। একদিন হঠাৎ করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনার খালু যিনি দেখাশোনা করে নেওয়ালা, হযরতে জাকারিয়া নবী ঠক ঠক করে হযরতে মারিয়ামের দরজার মধ্যে নক করছে। হযরতে মারিয়াম তাড়াতাড়ি করে দরজা খুলে দিছে। জাকারিয়া নবী হযরতে মারিয়ামের ঘরের মধ্যে ঢুকলেন, খোঁজখবর জিজ্ঞাসা করলেন। হঠাৎ করে দেখলেন ঘরের এক কোণার মধ্যে স্পেশাল একটা ডিশের মধ্যে, প্লেটের মধ্যে, জান্নাতি একটা প্লেটের মধ্যে আশ্চর্যজনক খানা, আশ্চর্যজনক ফল, যেগুলো পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মাত্র 12-14 বছরের মেয়ে, এই ফল কোত্থেকে পাইল, কে দিয়ে গেল? পৃথিবীর কোনো জায়গায় তো এই ফল নাই, তাকে এই ফল কে দিয়ে গেল? জিজ্ঞাসা করা দরকার। জাকারিয়া নবী এবার জিজ্ঞাসা করলেন, যেটা কোরআনের আয়াত সূরা আল ইমরানে আছে। উনি বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম, এই খাবারগুলো কোত্থেকে আসলো, কোথা থেকে আসলো, কে দিয়ে গেল?
হযরতে মারিয়াম মুস্কি হাসি দিয়ে জবাব দেয়। আমার ভাই খেয়াল করে শুনেন, হযরতে মারিয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তিনি যাকে চান হিসাব ছাড়া অগণিত রিজিক দিতে পারেন। জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, অবাক। জাকারিয়া নবী আশ্চর্য হয়ে ভাবলেন, এত অল্প বয়সের মেয়ে আল্লাহকে কিভাবে রাজি করলো? তার ঘরের মধ্যে জান্নাতি খানা, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি নবী, আমাকে কোনোদিন আল্লাহ জান্নাতের খাবার খাওয়াইলো না। আমার বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, আমি বয়স্ক হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আমার বিবিও বুড়া হয়ে গেছে। কতদিন ধরে একটা সন্তানের আশা করতেছি, আল্লাহ একটা সন্তান দিল না। তৎকালীন ইহুদি বেঈমানরা হযরত জাকারিয়াকে ঠাট্টা করত, তুমি কেমন নবী, তোমার একটা সন্তান হয় না, তুমি কিসের নবী? একটা মুজিজা দেখাইতে পারো না মুসা নবীর মতো? লাঠি ফালাইলে সাপ হয়ে যাবে, হাত এদিক দিয়ে দিলে আলো বের হবে, মুসা নবীর মতো কোনো মুজিজা তোমার নাই, একটা বাচ্চা পর্যন্ত তোমার হয় না। এই কথা বলে লজ্জা দিত জাকারিয়া নবীকে। জাকারিয়া নবী এগুলো অপমান সহ্য করেই আল্লাহর কাজ করতেছিল, দ্বীনের মিশন চালাইতেছিল। বাচ্চা হয় না, ছেলে সন্তান হয় না, মেয়েও হয় না। কিন্তু যখন নাকি মারিয়ামের ঘরের মধ্যে জান্নাতের ফল দেখলেন, আল্লাহর প্রতি ওনার বিশ্বাসটা বেড়ে গেল। উনি সেখান থেকে বিদায় নিয়ে নির্জন জায়গার মধ্যে সেজদা দিয়ে আল্লাহকে ডাকা শুরু করলেন। বললেন, আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে মৌসুম ছাড়া ফল দিতে পারেন, জান্নাত থেকে দুনিয়ার মানুষকে খাওয়াইতে পারেন। অল্প বয়সের মরিয়মকে আপনি জান্নাতের ফল খাওয়ান, আর আমাকে বুঝি একটা সন্তান দিতেন না। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আয়াতের অর্থগুলো পড়ে নিয়েন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা। এখানেই মজার কথা, জাকারিয়া নবী যখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে ডাকতেছে, ডাকার মতন ডাকা শুরু করলো। আরে আমার রাসূল তো বলল, ডাকার মতন ডাকলে আল্লাহ তাআলা দিয়েই দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবা, তোমরা মন থেকে আল্লাহর কাছে চাও, অবশ্যই আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। আমরা তো 2 দিন না চাইতেই হতাশ হয়ে যাই। মসজিদ থেকে ইমাম সাহেব আইনা বিদেশ যাওয়ার জন্য লাইন হয় না, একদিন 100 টাকা হাদিয়া দিয়া দোয়া চাই, এরপরে আর আল্লাহকে ডাকি না, ঠিক কিনা বলেন? এজন্য বিদেশ যাইতে দেরি হয়ে যায়। আল্লাহ বান্দার ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু যেদিন আল্লাহর ইচ্ছা হয় হঠাৎ করে বিদেশে লাইন লেগে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জাকারিয়া নবী মন থেকে যখন চিৎকার করতেছে, কান্না করতেছে, রব্বুল আলামিনের আরশে আজিম নড়ে উঠছে। আল্লাহ আর সহ্য করতে পারে নাই, জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। যাও জিব্রাইল, যাও জাকারিয়া নবীকে বলো মাথা উঠাইতে, আর কাঁদতে হবে না। আন্নাল্লাহা ইউবাশশিরুক, তাকে সুসংবাদ জানিয়ে দাও, তার ছেলে সন্তান হবে। শুধু ছেলে সন্তান হবে এটা এমন না, এটা নবী হবে, এবং এটার নাম আমি আল্লাহ রেখে দিলাম, এর নাম হবে ইয়াহইয়া। আল্লাহু আকবার। যাও সুসংবাদ দিয়ে দাও। হযরত জিব্রাইল যখন জাকারিয়া নবীর কানে কানে সুসংবাদ দিয়ে দিল, তখন জাকারিয়া নবী চোখের পানি মুছে আল্লাহর শুকর আদায় করছে। আমার ভাইয়েরা, তাইলে আমরা কি বুঝলাম? আল্লাহর কাছে মন থেকে চাইলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শত বিপদেও পথ খুলে দিতে পারে, ঠিক কিনা? এজন্য সব সময় ডাকবেন কাকে? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কয়েকবার বলতে থাকেন চোখ বন্ধ করে, মন থেকে আল্লাহকে হাজির মনে করে। সুবহানাল্লাহ বলেন না, বলেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন স্মরণ করে একটু শুকর আদায় করেন। প্রত্যেকেই বলেন না আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ।
নিচের দিকে তাকায় দেখেন, নিচের দিকে তাকায় দেখেন কত মানুষ হাত নাই পাও নাই, রাস্তার পাশে ময়লার মধ্যে শুয়ে শুয়ে ভিক্ষা করে। আপনি তো খালি বাড়ি 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 করেন, সম্পদ সম্পদ করেন, সুখ সুখ করেন। তার তুলনায় আপনি কত ভালো আছেন, যার হাত নাই পাও নাই, যার চোখ নাই, অন্ধ। সুতরাং আপনি ভালোই আছেন, সুতরাং আল্লাহর শুকর আদায় করেন। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই সবচাইতে বড়, এজন্য ডাকেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কত অন্যায়ের কারণে হয়তো ঈমান হারায় ফেলছেন, শিরিক করছেন, বিদআত করছেন, কবিরা গুনাহ করছেন, হয়তো ঈমানটাই নাই। এজন্য ঈমানটা নবায়ন করার নিয়তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির ভালোবাসায় দুরূদ পড়েন কয়েকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভাল লাগে না খারাপ লাগে? বলেন আলহামদুলিল্লাহ। তবে জিকির সবার কাছে ভাল লাগবে না। এটি আওয়াজ করে কে? এদের সমস্যাটা কি? অসুস্থ প্রজন্ম এগুলো। হাউমা চিৎকার চেঁচামেচি করলেই মনে করে নিজের চালাক। প্যান্ট একটা পরে টাইট, খারাইয়া খারাইয়া কুকুরের মতন প্রস্রাব করে, প্রস্রাব করে পানি নেয় না, ঠাস করে চেনটা টান দিয়া লাগায় ফেলে, এন দিয়া বডি স্প্রে মারে, নিচে দিয়া প্রসাব পড়তে পড়তে মুতের গন্ধ ভরে যায়। ঠিক কিনা বলে? স্মার্ট হেতে চুলের একবার এদিকে মারে, একবার এদিকে মারে, এমনি হাড়ে কেরুন দেয় না, ব্যাককলের মতো। হাই স্কুলের সামনে বেকুবের মতন দাঁড়ায়া থাকে। স্কুল ছুটি হইলে ফকিরের মতো ভিখারির মতন দাঁড়ায়া থাকে নারী দেখার জন্য। নারী নবী নির্লজ্জ বেহায়া কুলাঙ্গার কতগুলো আছে, কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, নামাজ বোঝে না, ইসলাম বোঝে না, আখিরাত বোঝে না। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তাবান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা আল্লাহর সামনে সাক্ষাতের আশা করে না, বিচার হবে এই খবর নাই, আল্লাহর কাছে যেতে হবে এই খবরটা নাই, দুনিয়ার মধ্যে তৃপ্তি খুঁজে পায়, দুনিয়ার মধ্যে প্রশান্তি খুঁজে পায়। হ্যাঁ, ওয়া তাবান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমার কোরআনের আয়াত থেকে, আমার নিদর্শন থেকে গাফিল হয়ে গেছে। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। তাদের ঠিকানা হবে জাহান্নামের ভয়াবহ আগুন। কেননা তারা গাফিল, কেননা তারা উদাসীন, এজন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই বেনামাজিগুলোকে আল্লাহ তাআলা বস্তু করবে, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা বলবে কেন জাহান্নামে আসলি বল? জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। নামাজের কথা কেউ বললেই বলতাম প্যান্টে সমস্যা, আপনি যান পরে পড়মু, পরে ভুলেও পড়ে না। ঠিক কিনা বলে? সারাদিন না পাক থাকে, সারাদিন। ছি ছি ছি, লজ্জা শরম নাই, বিহাইয়া কতগুলো আছে। জীবন মানে মনে করছে নারী, জীবন মানে মনে করছে আনন্দ, জীবন মানে মনে করছে বন্ধুর সাথে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশা, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, আব্বা। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষের বাচ্চা হইতে পারে না। উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তু, এগুলো কুত্তা ছাড়ার কিছুই না। যারা আল্লাহকে এখনো চিনে নাই, এত বছর বয়স হয়ে গেল, আখিরাতকে চিনতে পারলো না, পরকাল চিনতে পারলো না, দুনিয়ার মধ্যেই সুখ খুঁজে বেড়ায়, অথচ দুনিয়ার মধ্যে কয়দিন থাকবে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বললেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই বান্দা, দুনিয়া তো সামান্য একটু খেল তামাশার জায়গা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল ঠিকানা, আসল শান্তির জায়গা ওই যে জান্নাত ছাড়া কিছুই না। তুমি কোটি টাকার মালিক হইছো, অনেক বড় পাঁচতলা বাড়ি করছো, খুব সুখ পেয়ে গেছো না, কিন্তু যতই টাকা হয় তোমাকে দিনে 2-4 বার, 2-3 বার, 2-1 বার বাথরুমে যাইতে হয়, মুসলা মুসরি করে হাঁকতে হয়। কথা বলে এটা কষ্ট আছে একটু। এটা স্থায়ী সুখের জায়গা না। স্থায়ী সুখ পাইতে হইলে যাইতে হবে জান্নাতে। আর জান্নাতে যে যাইতে চায় তার ঈমান ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। এর বিকল্প গুনাহ নিয়া জান্নাতে যাওয়ার লাইন নাই। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম।
আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমানদার এবং আমলওয়ালা তাদের জন্য জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমানদার, আমলে সলেহকারী, নেক আমলকারী, তারাই ঢুকবে জান্নাতুল ফিরদাউসি। কয়দিন থাকবে? দুনিয়ার মতন বাড়ি করছে 50 বছর বয়সে, এরপরে 10 বছর পর্যন্ত থাইকা 60 বছর বয়সে মইরা বেটকায়া যাবে। না না না, আল্লাহ বলে জান্নাতে বান্দা ঢুকতে পারলে খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনোদিনও সেখান থেকে বের হতে চাইবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরে আজকে যুবক ওই নারীর সাথে প্রেম করে, অবৈধ প্রেম, সেকা খাইয়া বেকা হইয়া যায়, ঠিক কিনা বলো? বেকা হইয়া এমনি ঘেড়ি কাজ করিয়া কয় আমি শেষ। কয় বিষ দোকানটা কোন দিকে, ফাঁসির রশি কোনখানে পাওয়া যায়, আমারে ঠিকানা দে। আচ্ছা অসুবিধা নেই, ওয়াজ হবে স্ট্যান্ডার্ড আছে। কোন দোকানে বিষ পাওয়া যায়, ভালো মানের বিষ, যেটা খাইলে তাড়াতাড়ি মরণ যায়, দোকানের নাম ডাকো। আমার হারাম অবৈধ রিলেশনের গার্লফ্রেন্ড, সে আরেকজনের কাছে বিয়া বইছে, আমি আর বাঁচতাম না, এখান থেকে চলে যাব, এই দুনিয়ায় আর থাকতে মন চায় না। কখনো কখনো ওই অসভ্য কুলাঙ্গার ছেলে মেয়ে দুইটাই ফাঁসি দেয়, অনেক বড় টাওয়ারের মধ্যে নিজেরাই নিজেদেরকে ফাঁসি দিয়া ঝুল্লা থাকে, এমন ঘটনাও ঘটে, ঠিক কিনা? বিষ খাইয়া মরে যায়, ফাঁসি দিয়া মরে যায়, ট্রেনের চাক্কার নিচে শুইয়া থাকে, মরে যায়। আহারে যুবক কেন মরলি? আল্লাহ বলতেছে যদি ঈমান ঠিক করতি বান্দা, আমল ঠিক করতি, জান্নাতুল ফিরদাউসে যাইতি, ওইখানে যাইলে কোনোদিনও মন খারাপ হইতো না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কখনো তুই বলতি না এখানে আর থাকতাম না, কারণ এটা এমন সুন্দর জায়গা যেখানে ঢুকলে কেউ বের হতে চায় না। আলা সুরুরিম মাউদুনা, এটা এমন জায়গা যেখানে জান্নাতি বান্দাকে জান্নাতের স্পেশাল চেয়ারের মধ্যে বসানো হবে, যেই চেয়ারের মধ্যে স্বর্ণ মুক্তা হীরা জহরতের এত সুন্দর সুন্দর পাথর বসিয়ে দেওয়া, ঝলমল করে এমন চেয়ার। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বান্দা হেলান দিয়ে বসে থাকবি নিশ্চিন্ত মনে, কোনো টেনশন থাকবে না। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, ডানে বামে অল্প বয়সী ছেলেরা ঘুরবে, বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, যেই ছেলেরা ঘুরবে এদের হাতের মধ্যে থাকবে জান্নাতের পেয়ালা, শরাবের পেয়ালা। জিজ্ঞাসা করবে খাবেন নাকি? বান্দা বলবে খাবো। বান্দা যখন খাবে, এক ঢোকে একরকম মজা, আরেক ঢোকে আরেকটা ফ্লেভার, বড়ই স্বাদ। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মধ্যে শরাব খাইয়া, মদ খাইয়া অনেকে মাতাল হয়ে যায়, বউরে মা বলে, মারে বউ বলে, ঠিক কিনা বলেন? আরেকজনের পাঁচতলা বাড়ি ধাক্কায় কয়টা আমার বাড়ির নিজ্ঞামু, মাথা ঠিক নাই, মদ খাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ও বান্দা, আমার শরাব খাইয়া তুই মাতাল হইতি না, এটা এমন না, এটা এক এক ঢুকে এক এক রকমের মজা। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এটা খাইলে কেউ মাতাল হয় না, কেউ পাগল হয় না, কেউ অস্থির হয় না, প্রতি ঢুকে নতুন নতুন মজা লাগবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাকায়্যারুন, আল্লাহ বলে বান্দা টাকার জন্য বেশি পরিমাণ ফল কিনতে পারো না, সবর করো, হারাম টাকা কামায়ও না, যেদিন জান্নাতে আসবা দেখবা ফলের কোনো অভাব নাই। সূরা নাবায় আছে হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান, ফলের বাগান। আমার ভাই, জান্নাতের মধ্যে আপনি কত রকমের গোশত খেতে চাইবেন সবই আছে। আজকে দুনিয়ার মধ্যে কোরবানি ছাড়া ভালো করে গোশত খাওয়া হয় না, ঠিক কিনা বলেন? 1 কেজি কিনলে মা একটু বেড়ে বেড়ে দেয়, রান্না করার পরেই ছেলেটা বলে আরেকটু দেন, মা বলে আরেক বেলা কি খাবি, থাক দূরে খা, শেষ হয়ে যাবে গোশত। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে সবর করো, গুনাহ থেকে বেঁচে থাকো, নামাজ রোজা করো, বন্দেগী করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও। লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাবুন, 1000 রকমের গোশত আমার জান্নাতে আছে। যুবক ভাইরা দিল দিয়ে শুনেন, আজকে যদি আপনি হারাম রিলেশন বন্ধ করে দেন, বেগানা নারীর সাথে কষ্ট হলেও যদি সম্পর্ক ছেড়ে দেন, আজকে রাতে গিয়ে যদি ব্লক মেরে দেন কোনো হারাম সম্পর্ক থাকলে, বিবাহিত কোনো ভাই যদি পরক্রিয়ার সম্পর্ক থাকে
কোন মহিলার সাথে যদি বিদেশ চলে গেছে স্বামী, ওই মহিলার সাথে গোপনে সম্পর্ক রাখছেন, এটার নাম এত পরক্রিয়া। পরক্রিয়া মানে তো পরের উপকার করা না, পরক্রিয়া মানে পরের ক্ষতি করা, ঠিক কিনা বলে? ওই পরক্রিয়াকারী নারীকে আজকে ব্লক করে দেন, প্রেমকারী মহিলাটাকে মেয়েটাকে ব্লক করে দেন। আল্লাহর জন্য ধৈর্য ধরেন, যদি ধৈর্য ধরতে পারেন